হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি মানিক। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে টোনার। এখন আসেন প্রিন্টারের টোনার। এটা আসলে কি আপনি কপি কিনবেন, না মার্কেটে যেগুলো চায়না পাওয়া যায় সেটা কিনবেন, নাকি আপনি হচ্ছে গিয়ে অরিজিনাল কিনবেন, না হচ্ছে গিয়ে আপনি রিফিলটা কিনবেন, টোনার রিফিল করবেন না রিফিল করবেন না, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে অনেকে বলছেন যে ভাই আপনি তো প্রিন্টার বিক্রি করেন, প্রিন্টারের অ্যাকসেসরিজ কি আপনাদের কাছে পাওয়া যায় কিনা, এসব প্রশ্ন নিয়ে মূলত আজকের আমার এই ভিডিওটি করা। এখন আসেন, আপনারা যখন একটা প্রিন্টারের টোনার হোক বা কার্টিজ হোক, বা আসলে প্রিন্টার কোনটা নেওয়াটা বেটার হবে, কোন কার্টিজটা নেওয়া বেটার হবে, এটা নিয়ে কথা বলবো। এখন আপনি একটা টোনার নেবেন, সেটা হচ্ছে গিয়ে যেমন সাপোজ আমি আপনাদেরকে বলি, যেমন ক্যাননের 6030, ক্যাননের LBP 6230, 6030, এই যে মডেলের যে প্রিন্টার গুলো আছে এগুলো মোটামুটি খুব ভালো, বাজারের মধ্যে খুব ভালো মানের প্রিন্টার বলতে পারেন। খুব স্মুথলি চলে বলে, আপনি এর উপরে যত প্রেসারই দেন না কেন এই প্রিন্টার গুলো খুবই ভালো চলে, যেগুলো লেজার প্রিন্টার আছে। এরপর আপনার ফটোকপি মেশিন আছে, ফটোকপি মেশিনের যে টোনার গুলো সেগুলোও কিন্তু মানে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এখন আপনি আসেন একটা টোনার নিবেন, এখন এই টোনারটা আপনি মনে করেন প্রিন্টারের সাথে যে টোনারটা দেওয়া থাকে সেটা একটা অরিজিনাল টোনার দেয়া থাকে। এখন অনেকেই বলেন যে ভাইয়া আমি প্রিন্টারটা যে আপনার কাছ থেকে কিনলাম, যে প্রিন্টারের টোনার দিয়ে তো ভাইয়া 50টা পেজও বের হয়নি। এটা আসলে অনেক প্রিন্টারের ক্ষেত্রে এটা হয়ে থাকে। প্রিন্টারের সাথে যে টোনারটা দেয়া থাকে সেটা একটা ডেমো টোনার দেয়া থাকে। এখন ডেমো টোনার দিয়ে দেখা যায় অনেক সময় 50টাও বের হতে পারে, 300 বের হতে পারে, 2000ও বের হতে পারে। এটা আসলে প্রিন্টারের উপর ডিপেন্ড করবে। আবার প্রিন্টার নট অনলি প্রিন্টার, প্রিন্টার দেখা যায় যে সেম প্রিন্টারই অনেকে 50টাও বের হচ্ছে, অনেক সময় দেখা যায় 200 পেজও বের হচ্ছে। অনেক সেম প্রিন্টার থেকেই ডেমো টোনার গুলো থেকে এরকম ভেরিয়েশন পাওয়া যায়। এখন আসেন, আপনি যখন প্রিন্টার নিলেন, প্রিন্টারের সাথে একটা ডেমো টোনারটা যখন আপনার শেষ হয়ে গেল, তখন কি আপনি অরিজিনাল নেবেন, না মার্কেটে যেগুলো কপি পাওয়া যায় সেগুলো নেবেন? বা মার্কেটে যেগুলো কপি পাওয়া যায় সেটার মধ্যে ভালো ব্র্যান্ড কোনটা, বা কোন টোনারটা আপনি নেবেন? আপনি মনে করেন সাপোজ একটা ক্যাননের 6030 একটা প্রিন্টার নিছেন, সেটা দেখা যায় সেটার প্রাইস হচ্ছে মনে করেন যে 14,500 থেকে 15,000 টাকা। এখন আপনি এই প্রিন্টারটা কিনে সাপোজ সেটা আপনি বিজনেস পারপাসে নিছেন হোক, সেটা আপনার হচ্ছে অফিসিয়াল পারপাসে নিছেন, যেটাই নেন না কেন, এখন আপনি একটা টোনার নিতে হবে আপনাকে। সেটা এখন আপনি কি টোনার নেবেন, মার্কেটে যেগুলো চায়না টোনার না অরিজিনাল টোনার? আমি কস্টিংটা আমি আপনাদেরকে আগে বলি, তারপর আপনি কি টোনার নেবেন সেটা আপনি ডিসাইড করবেন। প্রথম কস্ট আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যেমন একটা অরিজিনাল টোনার যদি আপনি কিনতে যান, দেখা যাবে যে আপনার 4,500, 5,000, 6,500 টাকা আপনি এরকম পড়ে যাবে। এখন আপনি 6,000 আপনি যদি বিজনেস পারপাসে নেন, অফিসিয়াল পারপাসেই হোক না কেন, আপনি 6,500 টাকা দিয়ে একটা টোনার নিবেন। সে টোনারটা আসলে সেটা দিয়ে পেজ বের হবে কিন্তু 1200 থেকে 1400 পেজ। এখন আপনি 1400 পেজের জন্য আপনি 6,000 টাকা ইনভেস্ট করবেন, তাতে আপনি দেখেন আগে প্রিন্টিং কস্ট আপনার কত পড়ে। দেন তো আপনাকে বিজনেস করতে হবে, কালির কস্ট আছে, পেপার কস্ট আছে, সেটা দেখে দেন আপনাকে কস্টিং করে আপনাকে বুঝতে হবে যে আপনি অরিজিনাল নেবেন না কপি নেবেন। এখন কপি যদি নেন, আমি অবশ্যই সাজেস্ট করব যারা হয়তো বা বড় ধরনের অফিসিয়াল যেগুলো আছে, যাদের টাকার হবে না, সমস্যা হবে না, যে না ভাই আমাদের টাকার প্রবলেম না, নো প্রবলেম, আপনি আমাদেরকে অরিজিনাল দেন, তারা অবশ্যই অরিজিনাল নিতে পারেন। অরিজিনাল পারফরমেন্স অবশ্যই আপনারা ভালো পাবেন। এখন আসেন, চায়না যদি নেন, চায়না কোন ব্র্যান্ড নেবেন? আসলে ব্র্যান্ডটা কোনো না যে আমি আপনাদেরকে ব্র্যান্ড, অবশ্যই সেটা ব্র্যান্ডের ভালো মানের হতে হবে। সেটা যেমন হোক, পাওয়ার প্রিন্ট হোক, গ্যালাক্সি হোক, অথবা রেক্স হোক, অথবা আপনার হচ্ছে গিয়ে ফটোকন হোক, অথবা ট্রু ট্রাস্ট হোক, অথবা আপনার হচ্ছে গিয়ে প্রিন্টেক্স হোক, ইউরো হোক, মানে এই ব্র্যান্ড গুলো আপনারা নিতে পারেন। মোটামুটি আমি যেগুলো বললাম এগুলো মোটামুটি অনেক ভালো মানের টোনার বলতে পারেন মার্কেটের মধ্যে। চায়না ব্র্যান্ডের মধ্যে এগুলো মোটামুটি অনেক ভালো। আপনি যখন একটা টোনার নিবেন, সেটা আসলে কত পেজ আসবে এগুলো সবকিছু বিবেচনা করেই আপনাকে একটা টোনার, কারণ বিকজ হচ্ছে গিয়ে আপনি একটা টোনার নিলেন সাপোজ 650 টাকা দিয়ে। 85 এর কথা বলি, 85 যেমন দেখা যাচ্ছে 650 টাকা। এখন 650 টাকা দিয়ে আপনি পেজ পাবেন 1200 থেকে 1400 পেজ। অনেক প্রিন্টার, অনেক টোনার দেখা যায় যে 1000 পেজ আসে। এটা আসলে কি ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে কোম্পানির উপরে। এমনও কিছু কোম্পানি আছে যেমন দেখা যায় যে 85 বলেন, 79 বলেন, বা 76 বলেন, বা 107 বলেন, এই টোনার গুলো দেখা যায় যে আপনার অনেকে দেখা যায় যে আপনার দুই কোয়ালিটির টোনার নিয়ে আসে। কেমন? অনেকে দেখা যায় যে এক টোনার দিয়ে আপনার 800 থেকে 1000 পেজ বের হচ্ছে, আবার ওই কোম্পানিরই ওই জিনিসটা আপনার হচ্ছে 1200 থেকে 1400 পেজ আসছে। সেক্ষেত্রে দেখা যায় যে অবশ্যই আপনাকে কোম্পানি ভ্যারি করে নিতে হবে, কোম্পানি জিজ্ঞেস করে নিতে হবে যে ভাই আমি এটা কত পেজ পাবো, সেই অনুযায়ী আপনার টোনার নিয়ে নেবেন। আপনি যদি বলেন যে না আমি এটা একটা টোনার নিলাম, টোনারটা রিফিল করবো, তবে আমি সাজেস্ট করবো যে টোনার রিফিল না করাটাই বেটার।
বিকজ হচ্ছে গিয়ে টোনার রিফিল করলে বেটার পারফরমেন্স পাওয়া যায় না। দেখা যায় যে আপনি রিফিল করে নিয়ে গেছেন, হচ্ছে একটু ঝাপসা আসতেছে, কিছুদিন পর দেখবেন যে হাত দিয়ে মোছা দেবেন উঠে যাবে। আসলে আমি 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 যখন আমার কোনো ক্লায়েন্ট যখন প্রিন্টার নেয় তাদেরকে অবশ্যই সাজেস্ট করি যে টোনার হোক বা যেটাই হোক আপনি টোনারটা কিনে নেবেন, টোনার রিফিল করার দরকার নেই। অনেকে বলে যে ভাইয়া কস্ট তো কম হয়। এখন যদি আপনার কম কস্টে যদি আপনি এটা চালাতে পারেন তাহলে ভালো বিজনেস পারপাসে অনেকেই দেখা যায় যে এটা আপনার হচ্ছে গিয়ে টোনার রিফিল করে নেয়। তারা অবশ্যই আপনারা এই টোনার গুলো আপনারা অবশ্যই আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে না আপনার টোনার গুলো কিনে নেবেন। যেমন যেমন দেখা যায়, যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে টোনারের কথা, আমাদের কাছে এই এই যে কোম্পানিগুলো বললাম সেটা আপনি হচ্ছে গিয়ে প্রিন্টারের টোনার বলেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফটোকপি মেশিনে তোশিবার যেমন 2523 এডি অথবা 2323, এরপরে কায়সারা আছে, কায়সারার যে মডেলগুলোর যে টোনার গুলো, এরপরে হচ্ছে গিয়ে আপনার শার্পের যে টোনার গুলো আছে, ক্যাননের যে টোনার গুলো আছে, এগুলো সবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। সেটা যে কোনো মডেল হতে পারে, অরিজিনাল বলেন বা ইয়ার মধ্যে চায়না বাজারের মধ্যে যেগুলো ভালো, যে আমি যে ব্র্যান্ড গুলো বলছি সেই ব্র্যান্ড গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমি আজকে মূলত হচ্ছে গিয়ে আপনারা অরিজিনাল নেবেন না কপি নেবেন, কপি নিলেও কোন ব্র্যান্ড নেবেন এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে কোন ব্র্যান্ড নিতে পারেন। আপনার ব্র্যান্ড গুলো আপনার যেটা প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কাছে যদি থাকে তাহলে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট গুলো নিতে পারবেন। যে আপনাদের যদি ব্র্যান্ডের মধ্যে যেগুলো আছে, যেগুলো অরিজিনাল ব্র্যান্ড, সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমি আজকে যে টোনার নিয়ে কথা বললাম সেটা হচ্ছে গিয়ে চায়না টোনার হোক বা অরিজিনাল টোনার হোক, আপনারা বিভিন্ন যারা বিজনেস পারপাসে হোক অফিসিয়াল পারপাসে হোক তারা দেখে শুনে নেবেন যে আপনি কস্ট যেটা দিয়ে কম হয় বা যেটা দিয়ে ভালো, যারা ভালো চাচ্ছেন তারা অবশ্যই অরিজিনাল নেবেন। যারা চাচ্ছেন যে আমি বিজনেস পারপাস আমার একটু বেশি কিনে তারা এগুলো চুজ করতে পারেন। এখন আসেন আমি আসলে প্রাইস রেঞ্জ নিয়ে কথা বলতে চাই, যে মার্কেটে যেগুলো আছে এগুলো আসলে আপনারা ফোন করে আমাদেরকে জেনে নেবেন। এখন প্রত্যেকটা টোনারের প্রাইস আমি আপনাকে স্পেসিফিক ভাবে আসলে বলতে পারবো না। আপনাদের যদি কখনো টোনারের প্রয়োজন হয় বা টোনারের প্রাইস জানতে অথবা কোনো সমস্যার মধ্যে যদি পড়েন যে প্রিন্টিং এর সমস্যার জন্য আমাদেরকে ফোন দিতে পারেন। আর আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট যদি আপনি পারচেজ করতে চান তাহলে অবশ্যই আমাদের শপে এসে যোগাযোগ করে নিতে পারবেন। আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজারামন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান, রংপুর। এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাজ কোম্পানির মোড়, নূর সুপার মার্কেটের 2য় তলা, রংপুর। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করে নিতে পারবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।